আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10 ভৌত বিজ্ঞানের একটি স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালোভাবে দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা রেডি করো। এই প্রশ্নপত্রটাই তোমাদের আসবে না, কিন্তু এর থেকে অনেক প্রশ্নই তোমরা কিন্তু কমন পাবে। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান দিচ্ছি, এইভাবে প্রতিটি বিষয়েরই বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমি তোমাদের দিতে থাকবো। তার থেকে তোমাদের একটা ধারণা হবে যে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং বইয়ের প্রতিটি অধ্যায় কোন টপিকসগুলো তোমাদের খুবই ভালোভাবে পড়তে হবে। এছাড়া সাজেশান সব কিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের ভৌতবিজ্ঞানের একটি স্কুলের প্রথম ইউনিট টেস্টের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা, লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে, যার সময় থাকে 1 ঘন্টা 15 মিনিট, এবং 10 নম্বর থাকে তোমাদের প্রজেক্টে। টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এইভাবে থাকে 50 নম্বর। এখানে একের দাগে বিভাগ কয়তে প্রথমে রয়েছে মোট 5টি ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করো তাহলে কিন্তু তোমাদের ভৌতবিজ্ঞানের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে, কারণ খুব কনসেপ্টের ওপর প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্ন, এবং তোমাদের মাধ্যমিকে এই ধরনেরই কিন্তু প্রশ্ন এসে থাকে। সেজন্য এখন থেকেই কিন্তু তোমাদের এইভাবে খুঁটিয়ে পড়াশোনা করতে হবে প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন, কারণ ছোট প্রশ্ন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন তোমরা আলোর উত্তর লিখবে অতি অবশ্যই তার জন্য কিন্তু আঁকা প্র্যাকটিস করো, এবং আলোর আঁকা আঁকার সময় অতি অবশ্যই তীর চিহ্ন দিও, অ্যারোটা, কারণ অ্যারো দিয়ে আমাদের আলোর গতিবেগ বা আলোর গতিপথ আমরা বোঝাই। এখানে যেমন বলা হয়েছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে বিচ্যুতি কোণের মান চিত্রসহ নির্ণয় করো। এখানে অতি অবশ্যই কিন্তু তোমরা এঁকে দিও। এরপরে 4-এর দাগে প্রশ্ন রয়েছে, দেখো উত্তর লেন্স দ্বারা বস্তুর সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠনে চিত্র অঙ্কন করো, বস্তুর ও প্রতিবিম্বের অবস্থান লিখবে। এবং এইখানে যে আঁকাগুলো রয়েছে তোমাদের পরীক্ষাতে মাধ্যমিকের সময় যদি আঁকা নাও আসে, কিন্তু এই যে কনসেপ্ট যে কোথায় বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব কীভাবে গঠিত হচ্ছে তার উপর কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে, এবং অনেক সময় আঁকাও আসে। এরপরে দেখে নাও বিভাগ খ। এখানে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, সেখান থেকে কিন্তু অঙ্ক আসবে। এবং এখানে রয়েছে পর্যায় সারণী থেকে প্রশ্ন। আজ আমি তোমাদের একটি স্কুলে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দেখালাম, এইভাবে প্রতিটি বিষয়েরই ভিডিও দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো।